টাকা নাও বিকাশে, রিভিউ দাও ফেসবুকে, প্রিন্সকে ডুবাও, তোমরা সবাই মিলে প্রিন্সকে ডুবাও। ভাই রে ভাই, কি একটা স্ট্র্যাটেজি শুরু হয়েছে। আমি তো সিয়ামকে খুব ভালো মানতাম, খুব ভালো জানতাম যে এই নায়কটা অন্তত মেগাস্টার শাকিব খানকে সম্মান দেয়, কিন্তু ওই যে আড়মুখী গরু, যে গুড়ি খাওয়ার জম, সেটা কিন্তু বুঝলাম। আড়মুখী গরু গুঁড়ো খাওয়ার জম সিয়াম আহমেদ, ধিক্কার জানাই। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে সিয়াম আহমেদের নামটা পড়ে গেল বিকাশ সিয়াম। কারণটা কি? কারণটা কি? সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আপনি দেখতে পারবেন সিয়াম আহমেদের ছবিগুলো ব্যঙ্গাত্মক করে তারা বলছে যে বিকাশ সিয়াম, টাকা দাও, টাকা নাও বিকাশে, রিভিউ দাও ফেসবুকে। প্রিন্সকে, শাকিব খানকে ডোবানোর জন্য আর কত কি করবে রে ভাই। সব কিছু করেও কেন জানি প্রিন্সকে আটকানো যাচ্ছে না, শাকিব খানকে আটকানো যাচ্ছে না। যে কয়টি জায়গাতে প্রিন্সের নামে বদনাম করা হয়েছে, যে কয়টি জায়গাতে প্রিন্স সিনেমার বাজে রিভিউ দেওয়া হয়েছে, নেগেটিভলি ছড়ানো হয়েছে, সেই কয়টি জায়গাতেই তো প্রিন্স একেবারে ছক্কা মেরে দিচ্ছে। এগুলো কে ঠেকাবে? কিন্তু কিন্তু আপনারা মনে রাখবেন যে দিন কিন্তু পাল্টায়। চিত্রনায়ক বিকাশ, আপনাকে বলি, দিন কিন্তু পাল্টায়। আপনার উপরে অন্তত এতটুকু ভালোবাসা ছিল যে আপনি শাকিব খানকে সম্মান করতেন, সেই জন্য। কিন্তু এবার আর থাকলো না। এবার এক চুল পরিমাণও কোনো কিছু থাকলো না। আপনি প্রমাণ করে দিলেন যে হ্যাঁ, নিজের স্বার্থের জন্য মানুষ কতটা শয়তান, হারামি, এমনকি জাউরা হতে পারে। ইন্ডাস্ট্রিতে একটা বলদ ছিল, সেই বলদকে আমরা সবাই মিলে বলতাম যে এই শালা আসলেই খুবই খারাপ, কিন্তু না, তার থেকেও দ্বিগুণ খারাপ হচ্ছে আপনারা। আর আপনাদের যে চলার স্টাইল, চলার যে ভঙ্গি, শাকিব খানের বদনাম না করলে আপনাদের সিনেমা হিট করানো যায় না। শাকিব খানের সিনেমার নেগেটিভ না বললে আপনাদের সিনেমার নাম কেউ মুখে নেয় না, তাই তো? তো এই যে যে স্ট্র্যাটেজি চালু করলেন, এটা আমরা মনে রাখবো, এটা আমরা মনে রাখবো। এক মাঘে শীত যায় না, দিন কিন্তু দিন, দিন থেকে আবার রাত আসে, রাত থেকে আবার দিন হয়। তো যখন সূর্যটা উদয় হয় তখন সবাই দেখে, ঠিক আছে? আর সেই জায়গাতে যারা যারা ওই ছায়ার ভিতরে আটকে রেখে নিজেকে স্টাবলিশ নায়ক দাবি করে সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে দাবি করে প্রমাণ করতে চায়, তাদেরকে কিন্তু চিনে গেলাম। দেখেন, মেগাস্টার শাকিব খান, তাকে যদি ডুবানোই যেত, তিনি ঈদের দিন প্রিন্স সিনেমার শুটিং শেষ করে আসার পরে আবারও ঈদের দিন তিনি রকস্টার সিনেমার শুটিংয়ে যেতেন না। আর অন্যদিকে যে সকল নায়ক রয়েছে যাদের সিনেমা রিলিজ হয়েছে, তারা বউ বাচ্চা বাসায় রেখে এসে সিনেপ্লেক্সের দুয়ারে দুয়ারে ঘুরতেই তাদের জীবন শেষ। এক কথায় তারা ভিক্ষা করে খাচ্ছে। শাকিব খানের নামটা নিয়ে তারা ভিক্ষা করে খাচ্ছে। এর থেকে বড় নির্লজ্জ, মানে লজ্জার বিষয় আর কি আছে? এরা তো আসলে নির্লজ্জ। তো যাই হোক, এবার চিনে গেলাম, এবার বুঝে গেলাম। আগামীতে দেখব যে আপনাদের কত ধানে কত চাল। মেগাস্টার শাকিব খানকে ডোবানো কিন্তু সম্ভব না। মেগাস্টার শাকিব খানকে আপনারা একজন ডুবাইলে লক্ষ লক্ষ সাকিবিয়ান তারা আবার ভাসিয়ে তুলবে। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। আর আমরা সিনেমাকে ভালোবাসি জন্যই শাকিব খানকে ভালোবাসি। আর ঠিক শাকিব খানকে ভালোবেসে যদি আপনারা সিনেমা করতে পারেন তাহলে সিনেমা করবেন, আর না হলে এইরকম ব্যাড রিভিউ কিংবা বিকাশের টাকা দিয়ে দর্শকদেরকে বলা হচ্ছে যে প্রিন্সের নামে বদনাম করো, প্রিন্সের নামে নেগেটিভ ছড়াও, এগুলো আসলে ছোট মন মানসিকতার পরিচয়। আর পাশাপাশি আপনাদের পরিচালক যে মন মানসিকতার পরিচয় দিয়েছে সেটা একেবারে তুচ্ছ, একেবারে কি বলবো, নিকৃষ্ট মনের পরিচয়টা দিল। তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে আগামীতে তো খেলতে হবে, তাই তো? সেই দিন খেলবো আপনাদের সাথে, সেই দিন দেখিয়ে দেবো যে শাকিব খানকে কতটুকু দরকার। একটা সিনেমা চলছে তো, নতুন ইয়েতে উঠলে ফুকুর ফুকুর হাসি হয় মুখে, তাই তো? দেখা যাবে। সাকিবিয়ানরা আমরাও দেখাতে চাই। কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।